অবশেষে ঋণের নামে অর্থ লুটে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্ত চেয়ে অভিযোগ করল ইসলামী ব্যাংক, যা গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, তার যোগসাজশে ঋণের ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে ইউনুস বাদল ও এস আলম গ্রুপের মালিকপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। রাষ্ট্রপতি হওয়ার আগে ৬.৫ বছর ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। জেএমসি বিল্ডার্স কোম্পানির মনোনীত পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডে তাকে বসায় বিতর্কিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। প্রায় ৭.৫ বছর ব্যাংকটির পূর্ণ নিয়ন্ত্রণ ছিল গ্রুপটির হাতেই। সেই প্রভাব খাটিয়ে ঋণের নামে বের করে নেওয়া হয় ১ লাখ কোটি টাকার বেশি। গেল সপ্তাহে পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতির তদন্ত চেয়ে দুদকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক, যেখানে অর্থ আত্মসাৎ ও যোগসাজশের অভিযোগ আনা হয় চুপ্পু সহ ৩৮ জনের বিরুদ্ধে। ৫ই আগস্টের পরে ওই এস আলম গ্রুপ রিলেটেড যে ওই কনসার্নগুলোর বিরুদ্ধে যে মামলা হয়েছে, তো ওখানে যারা ডিরেক্টর ছিল তাদের নাম তো এখানে অটোমেটিক আছে। ওই যে অডিট রিপোর্ট যেগুলা দুদক জব্দ করছে, সেই অডিট রিপোর্টের ভিতরে তো ওনার নাম আছে। এগুলো ওইগুলোই, নতুন করে কিছু করা হয় নাই। অভিযোগে বলা হয়, জামানতের নিশ্চয়তা না থাকার পরও ওই ঋণ অনুমোদন ও আত্মসাৎ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ৪টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠানের তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। পরে যা যাচাই করা হয় আন্তর্জাতিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড দিয়েও। বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, স্ট্যাটুটরি প্রতিষ্ঠান, সরকারের দুদক এরকম প্রতিষ্ঠান। অতএব কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন কোনো ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো প্রকার সহযোগিতা চায়, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই সহযোগিতা প্রদান করবে। শুধু এই ঘটনাই নয়, পদে থাকা অবস্থায় বিশেষ জজ আদালতে একটি মামলা হয় চুপ্পুর বিরুদ্ধে, যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদককে। এছাড়া ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির একটি মামলা চলমান উচ্চ আদালতে। সেই মামলায় ২০২৪ সালের ৫ আগস্টের আগের পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব জব্দ এবং জিএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে একই ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাবেক এই রাষ্ট্রপতি। তার দায়িত্ব পালন করতে গিয়া অনুরূপ বিবেচনা কোনো কার্য করিয়া থাকলে বা না করিয়া থাকলে সেই জন্য তাহাকে আদালত জবাবদিহি করিতে হইবে না। কিন্তু এটা তো সে তার প্রেসিডেন্ট টেনুরে করে নাই, প্রেসিডেন্টের আগের অবস্থায় করছে। অর্থাৎ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে থাকাকালে যে সাংবিধানিক দায়মুক্তি ছিল, পদত্যাগের পর সেই সুরক্ষা আর কার্যকর নয়। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা।